নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 7টার মতন বাজে। আজকে আমরা সকাল সকাল একটু বেরোবো। আজকে আমাদের অ্যানুয়াল হেলথ চেক আপ আছে। 8:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তার আগেই অবশ্য আমাদের পৌঁছাতে হবে। আমরা তো কিছুই না খেয়ে খালি পেটে যাব, কিন্তু অরিত্রকে কিছু খাইয়ে নিয়ে যাব। ও তো আর না খেয়ে বেশি সময় থাকতে পারবে না। তাই ঝটপট করে 1 প্যাকেট ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ওকে ম্যাগিটাই খাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো। ওদিকে ময়ূর ডাকার আওয়াজ পেয়ে ছুটে গেলাম বারান্দায়। দেখি একটা বিশাল ময়ূর এসেছে। জানেন তো, এখানে মাঝে মাঝেই না ময়ূর আসে, এমনকি আমার সোসাইটির মধ্যে দিয়েও ঘুরে বেড়ায়। তবে আজকে যে ময়ূরটা এসেছে সেই রকম বড় ময়ূর এর আগে এখানে আসেনি, অন্তত আমি তো দেখিনি। আমার সোসাইটির পাশে একটি জঙ্গল আছে, সেখানেই অনেক ময়ূর আছে। সারাদিন অনেকবার তাদের ডাকার আওয়াজ পাওয়া যায়। যখন ওরা ডাকে চারিদিকটা কেমন সুন্দর মোহময় হয়ে ওঠে। তখন এত অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, কি বলবো। এখানে এসে আমি ময়ূরের বাচ্চাও দেখতে পাই। মাঝে মাঝে সেই বাচ্চা ময়ূরগুলোও ওদের মা বাবাদের সাথে চলে আসে পাশের জঙ্গল থেকে বেরিয়ে। এখানে পায়রাও খুব বেশি, তার জন্য এখানে প্রতিটি ফ্ল্যাটেই পিজন নেট লাগানো থাকে, তা না হলে পায়রাগুলো ঘরে ঢুকে আসে। আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি হেলথ চেক আপ করতে যাওয়ার জন্য। জাইডাস হসপিটাল, এটা খুব বড় হাসপাতাল। এখানে অনেক আধুনিক আধুনিক মেশিনপত্রও আছে। গতবারও আমরা এখান থেকে হেলথ চেক আপ করিয়েছিলাম। আমরা ভেবেছি প্রতি বছরই এইরকম একটা হেলথ চেক আপ করিয়ে নেব, কারণ গুজরাটে আসার আগে আমরা রাজস্থানে থাকতাম। সেখানে হঠাৎ একদিন রাত্রে অরিত্রর বাবার প্রচন্ড পেটে ব্যথা হয়। প্রথমে তো ভেবেছিলাম সাধারণ গ্যাসের জন্য পেটে ব্যথা হচ্ছে, গ্যাসের ওষুধও খায়, সকালবেলা ব্যথা কমেও যায়। কিন্তু কদিন বাদে রাত্রে ঠিক সেই একই রকমের পেটে ব্যথা শুরু হয়। সেদিন আর গ্যাসের ওষুধে কোনো কাজই হলো না। সকাল হতেই আমি লোকাল ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দেখে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলল। আল্ট্রাসোনোগ্রাফি করার পর ধরা পড়লো গল ব্লাডারে স্টোন অপারেশন করতে হবে। আমরা বাড়ি ফিরে আলোচনা করে পশ্চিমবঙ্গে যাব বলে ঠিক করে ফেললাম। সেই মতো ফ্লাইটের টিকিটও কাটলাম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যাওয়া হলো না। তার আগেই ওর পেটে মারাত্মক যন্ত্রণা শুরু হয়ে যায়। সেদিনই হসপিটালে ভর্তি করতে হয়। সেই সময়টা ছিল কোভিডের সময়। অরিত্র তখন বেশ ছোট। আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। বাড়ি থেকে অত তাড়াতাড়ি কেউই আসতে পারেনি। ওর রাজস্থানে গল ব্লাডার স্টোন অপারেশন করতে হয়, আমাকেই পুরোটা সামলাতে হয়। সে সময় গেছে আমার বটে। সেই থেকেই আমরা প্রতি বছরই হেলথ চেক আপ করাই, যাতে শরীরে কোনো অসুবিধা থাকলে আগে থেকে জেনে যেতে পারি আর তার জন্য ব্যবস্থাও নিতে পারি। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার ভয় লাগতে থাকে। অজানা অচেনা একটা শহর, যেখানে আমার আপনজন আত্মীয় স্বজন বলতে কেউ নেই। হসপিটালের ভেতরে ঢুকলে কেমন একটা বাজে গন্ধ লাগে। এখানে সেই রকম কোনো গন্ধই নেই। এটা একটা প্রাইভেট হসপিটাল। এখানে এইরকম অনেক বড় বড় হসপিটাল আছে। আমাদের ওদিকে যেমন ডাক্তারের ছোট ছোট চেম্বার আছে, এদিকে না সেই রকম ছোট ছোট ডাক্তারের কোনো চেম্বারই নেই। অন্তত পক্ষে আমরা তো খুঁজে পাইনি। আমাদের যা কিছু হোক না কেন, আমরা এইসব হসপিটালগুলোর উপরেই ভরসা করতে হয়। এই হসপিটালগুলির আরো একটি সুবিধা আছে, একই জায়গাতে মোটামুটি সব রকম ডাক্তারই পাওয়া যায়। যেমন ধরুন মেডিসিনের ডাক্তার, বাচ্চাদের ডাক্তার, চোখের ডাক্তার, ইএনটি, নিউরোলজিস্ট, এমনকি নানান রকম সার্জনও এখানে আছে। ঢোকার মুখেই কত সুন্দর একটি গণেশ মূর্তি ছিল, দেখেছেন? গণেশ মূর্তিটা না পুরো পিতলের। ওর বাবা রিসেপশনে কথা বলে নিতে গেল, কোথায় যেতে হবে, কি করতে হবে। এরপরে শুরু হয়ে যাবে একের পর এক নানা রকমের টেস্ট। এখানে প্রেশার, হাইট, ওয়েট এগুলি মাপা চলছে। এরপরে শুরু হবে সেই টেস্টগুলি যেগুলি খালি পেটে হয়। খালি পেটে থেকে টেস্টগুলি হয়ে যাবার পর আমরা চলে আসি ক্যাফেটেরিয়াতে সকালে জলখাবার খাওয়ার জন্য।
বাপরে, যা খিদে পেয়েছে! সকাল থেকে না খাওয়া আর পাচ্ছি না। তাড়াতাড়ি একটু অর্ডার করলাম আমাদের দুজনার জন্য ইডলি আর চা। অরিত্র বলল স্যান্ডউইচ খাবে, তাই ওর জন্য ভেজ স্যান্ডউইচ আনা হলো। দাঁড়ান, একটু খেয়ে নিই। বাহ, ইডলি সাম্বারটা দারুণ বানিয়েছে। ক্যাফেটেরিয়াটা কি পরিষ্কার বলুন! সাদা রঙের টেবিল, হলুদ রঙের চেয়ার ক্যাফেটেরিয়াটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। ভারী চমৎকার লাগছে। জলখাবার শেষ করার পর শুরু হলো বাকি টেস্টগুলি। সব টেস্টগুলির ভিডিও করা সম্ভব হয়নি। এই যে এখানে এই ট্রেডমিলটার উপর হাঁটতে হবে, এটা একটা হার্টের টেস্ট, আমাকেও করতে হয়েছে। আমাদের সব টেস্ট করা শেষ হয়ে গেছে। এবার একটু দুপুরের খাওয়াটা খেয়ে নেব। যেখানে সকালে জলখাবার খেয়েছি ওখানেই দুপুরের খাবারও খেয়ে নেব। দুপুরে আমরা থালি নিলাম। থালিতে ছিল জিরা রাইস, ডাল, মিক্স ভেজ, শ্রীখণ্ড আর ছোলা টমেটো দিয়ে একটা স্যালাড মতো, আর পাঁপড়। প্রতিটি খাবারই কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ, এবার বেরিয়ে যাব। আবার কালকে আসতে হবে টেস্ট রিপোর্টগুলি নেওয়ার জন্য আর ডাক্তারের সাথে কথা বলার জন্য। আমরা এখান থেকে বেরিয়ে যাব রিলায়েন্স ডিজিটালে। বেরিয়ে যাওয়ার আগে একটা ভালো বসার জায়গা আছে, সেখানে বসে একটু রেস্ট নিয়ে তারপরে যাব। সকাল থেকে যা গেল একের পর এক টেস্ট, দুপুরে খাবার পর তাই যেন মনে হলো একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। এটা হসপিটালের গার্ডেনটা, কি সুন্দর দেখুন। গার্ডেনের মধ্যে একটু বসার সুন্দর জায়গাও আছে। না, আর দেরি করা যাবে না, এবার বেরোবো। জায়ডাস হসপিটাল থেকে রিলায়েন্স খুবই কাছাকাছি, বেশি সময় লাগে না যেতে। এই এক্ষুনি পৌঁছে যাব। আমরা রিলায়েন্সে চলে এসেছি, যাব রিলায়েন্স ডিজিটালে। একটা ভ্যাকুয়াম ক্লিনার দেখতে এসেছি, যদি পছন্দ হয় তাহলেই নেব। আমরা এর আগে এখান থেকে আমাদের টিভিটাও কিনেছিলাম। ফ্রিজগুলি কি দারুণ, সাউন্ড বক্সগুলো কি সুন্দর। ভ্যাকুয়াম ক্লিনার দেখলাম, মেঝে পরিষ্কার করার রোবটগুলিও দেখলাম, কিন্তু ঠিক মনের মতন হলো না। যেরকম চাইছি সেই রকম পেলাম না, আর কিনলাম না। আবার কিছুদিন পরে আসবো, তখন যদি পছন্দ হয় তখনই নেওয়া যাবে। বলুন। এবার বাড়ি ফিরে যাব, প্রচন্ড ক্লান্ত লাগছে। বাড়ি ফিরে এসেছি, রাতের রান্নাটা তাড়াতাড়ি করে নেব। 2 বেলা তো বাইরে খেয়েছি, আর বাইরে খেতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম একটু ডাল ভাত আর ভেন্ডি ভাজা করে নিই। আমি রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিই। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে আমার নতুন আরো একটি ব্লগে। ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, ও একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।